ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম কাব্যের পিছু গল্পের পার্ট 11 নিয়ে। উপস্থাপনায় আমি থাকবো রিফাত আহমেদ। সো লেটস বিগিন স্টার্ট অফ দ্য ভিডিও। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মেয়ের কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসে দেখতেই কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছু করার নেই, আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। ডাক্তার বলল। ডাক্তারের কথা শুনেই মীরা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। তারপর সবাই মীরাকে নিয়ে বেডে শুইয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে কাব্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই বলে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কাব্যের স্যালাইন নেওয়াও বন্ধ হয়ে গেছে। হঠাৎ তখনই ডাক্তার এসে কাব্যের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। তারপর স্যালাইনটাও খুলে দিয়ে বলল, কাব্য আর কোনোদিন ফিরবে না, যা ভেবেছিলাম তাই হলো, ডাক্তার বলল। এদিকে মীরা ভাবতে পারছে না কাব্য মারা গেছে। সবাই কান্না করছে। মীরা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, ও বাবাই, কথা বলো না বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আর আমাকে পাপ্পি দিবে না? আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহ, পিচ্ছি বলে আমার চোখের পানি দেখো না তুমি। ও আল্লাহ, তুমি তো বলেছ ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না তুমি। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি, তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললেই বাবাই আমার আর চুপ করে থাকতে পারবে না। দেখো না, বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে কোলে নেয় না, আদর করে না, আমার কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই, মা, মা, দেখো বাবাই কথা বলছে না, বাবাইকে কথা বলতে বলো। এদিকে সবাই কাব্যের জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। মীরা বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যাল করে তাকিয়ে আছে কাব্যের চলে যাওয়ার দিকে। মীরার কলেজা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য কাব্য সারা জীবনের জন্য হারিয়ে গেল মীরার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? বাবা কি রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাকে সবাই কোথায় নিয়ে যায়? রাইসা বলল। রাইসার কথা শুনে মীরার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে মীরা। রাইসাকে কি বলবে, সে উত্তর যে মেয়ের কাছে নেই। এদিকে কাব্যকে কবরে নামালে মীরা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায়। কবরের কাছে গিয়ে বলতে লাগে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে মীরার চিল্লানি শুনে কাব্যের বাবা মীরাকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? আব্বু বলল, বাবা কাব্যকে কবরে নিয়ে যাচ্ছে, বাবা প্লিজ কাব্যকে কবর দিতে দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা, সত্যি ওকে ছাড়া আমি মরে যাব। মীরা বলল, মারে তুই দুঃস্বপ্ন দেখছিস, কাব্য বেঁচে আছে, ডাক্তার আল্লাহকে ডাকতে বলল, আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরেও তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। বাবা কাব্য কোথায়? কাব্যর বেডে। তারপর মীরা দৌড়ে কাব্যের বেডে গিয়ে দেখে রাইসা কাব্যের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, স্যালাইন চলছে। মীরা তাড়াতাড়ি গিয়ে কাব্যের কপালে চুমু দিয়ে কাব্যের পা ধরে কাঁদতে লাগলো, প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, কিভাবে বাঁচবো আমি তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। মীরা বলল, প্লিজ ম্যাডাম এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকেন, নার্স বলল। তারপর মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। মীরা তাড়াতাড়ি করে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাত দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, হে রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে 2টি হাত তুলে ধরেছি। ছোটকালেই মা বাবাকে হারিয়েছি, বাবার স্নেহ কি জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা। এখন আমার জীবনের একমাত্র অবলম্বন আমার স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকিরের দরজার ভিক্ষা না পেলে অন্য দরজায় যাই, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নাই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলেনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ আমার জীবনের বদৌলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি বাবা হারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে
তোমার বান্দা বান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ নিশি রাতে তুমি কি আমার সাথে কথা শুনতে পাচ্ছ না? আমার কথা, আমার স্বামীকে সুস্থ করে দাও আল্লাহ, আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয় তোমার গুনাহগার বান্দির দোয়া তুমি কবুল করেছো। এই কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজে ঘুমিয়ে গেল মীরা। তারপর ভোরের আলো পড়তেই মীরার মুখে ঘুম ভেঙে যায় আর মীরা উঠে দৌড়ে যায় কাব্যর বেডে। মীরা গিয়ে দেখে কাব্যর অক্সিজেন মাস্ক খোলা। তারপর ডাক্তার এসে বলল, সরি, কাব্য আর ফিরবে না। কথাটা বলেই ডাক্তার চলে গেল। সাথে সাথে মীরা চিল্লানি দিয়ে কাঁদছে আর বলছে, না, আমার কাব্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন সাথে সাথে কাব্যর পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকই যে আমার শেষ ঠিকানা, প্লিজ কথা বলো আর চুপ করে থেকো না কাব্য। এসব বলছে আর কাব্যের পা জড়িয়ে ধরে কাঁদছে মীরা। মীরা কাঁদতে কাঁদতে কাব্যের কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আর তখন কে যেন মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মীরা মাথা তুলে তাকিয়ে দেখে কাব্য মীরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর কাব্য বলছে, আমি কি আমার পিচ্ছি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্ছি পরিটাকে বড্ড বেশি ভালোবাসি, আমার পিচ্ছিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু। কথাটা বলে কাব্যের বুকে মুখ লুকালো মীরা। এই কি করছো? শার্ট তো ভিজে গেল। ভিজুক কেন? কষ্ট দিলে আমায়। তুমি তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে এসব করেছি। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা কিন্তু সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা মীরা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথাটা বলার সাথে সাথেই মীরা আমার মুখে হাত দিয়ে ফেললে বলতে লাগলো, কি বলছো? তাহলে আমার কি হবে? এখনও তো বাসর রাত বাকি, আর এখন আমি কিন্তু আর পিচ্ছি না। আমি তখন হেসে দিয়ে মীরাকে জড়িয়ে ধরলাম। আর তখনই হঠাৎ রাইসা এসে বলল, বাবাই শুধু মাকে আদর করবে, আমায় করবে না? তারপর আমি রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম। সমাপ্ত। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল আর আমিও ভুলের ধরেই। আর এটাই ছিল কাব্যের পিচিব গল্পের শেষ পর্ব। নতুন কোনো গল্প আশা করি খুব শীঘ্রই নিয়ে আসবো। সেই পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।